বিসমিল্লাহির রহমানির রহিম। চারদিকে সবুজ ঘাস, এখানে গোল্ডেন ফাইবার তথা পাট, ধইঞ্চা এবং লেডিস ফিঙ্গার আছে। এর মধ্যে আসলে এই সবুজের মধ্যে আমি দুঃখজনক একটা কার্যক্রমের ভিডিও করতে চাইতেছি। আমি অনেক আগে পেপারে একটা লেখা পড়ছিলাম। এই লেখাটা ছিল ভারতের একজন ফুটবল অধিনায়কের স্ত্রীর লেখা। সম্পাদকীয় কলামে লিখছিলাম, তো উনি লিখছিলেন যে খেলার ভিতরে খেলা। এই বিষয়ে ভারতে একটা বইও আছে, এই বইটা তো আমি পাইনি। তো সম্পাদকীয় কলামে এটা পড়ছিলাম যে খেলার ভিতরে খেলা। এখন আদ্দিন হসপিটাল বাংলাদেশ, আদ্দিন হসপিটালটা আকিজ গ্রুপের একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে নামমাত্র মূল্যে এখানে হলো সেবা দেওয়া হয়। তো 1980 সালে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার নামে এটা পরিচালিত হয় এবং 1997 সালে এটা মগবাজারস্থ স্থানে আদ্দিন হসপিটাল নামে সেবামূলক কার্যক্রম শুরু করে। তো 1997 থেকে আজ 2026, প্রায় 35 ইয়ার্স, প্রায় 35-37 বছর হবে। এই সময়ের মধ্যে এইবারের মতো এই যে শিশু হত্যার মতো এত বড় দুর্ঘটনা এই হসপিটাল অতীতে অবহেলা জনিত কোনো দুর্ঘটনা হয় নাই। হসপিটাল অপারেশন থিয়েটার মানেই তো হলে এটা যে আপনাকে সাইন করতে হবে যে আপনি মারা যাবেন। এখন এখানে NICU অর্থাৎ নিবিড় পরিচর্যা স্থানে যে কাজটা করা হয়েছে সেইখানে বাচ্চাগুলো মারা গেল। এখন এইটাই হলো কথা, যে যেখানে নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়, একটা বাচ্চার জীবনে যেন আঘাত না হানে সেই জন্য যেখানে নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়, যেখানে নামে মাত্র মূল্য সেবা দেওয়া হয়, সেইখানে পরিচর্যার অবহেলার কারণে 6 জন শিশু ইন্তেকাল করেছেন। আমরা এটাকে অবহেলাজনিত হত্যাও বলতে পারি। কিন্তু আমার কাছে কথা হলো যে এই খেলার ভিতরে যে খেলাটা, এইটাই 35-37 বছর পরে হইতে গেল, তাও অল্প, মানে একেবারে ভোররাত্রে। এই যে ভোররাত্রটাও খেলার মধ্যে আর এক খেলা। তো এই যে সমস্যাটা, এই যে এটা হইলো, এটা আমার যেটা ধারণা, এটা খেলার মধ্যে খেলা হয় আর কি। কিছুদিন আগে বাস কোম্পানির ইন্তেকাল করলো, বাস কোম্পানির অবহেলার কারণে ইন্তেকাল করলো। কয়েকদিন আগে বাস পড়ে গেল। কিছুদিন আগে হানিফ কোম্পানির গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। এরপরে সাকুরা পরিবহন অ্যাক্সিডেন্ট করলো। কই, তাদের তো লাইসেন্স বাতিল হলো না? আমরা যখন সাকুরা পরিবহনে উঠি বা একটা পরিবহনে উঠি, তখন তো এই চিন্তাই আমাদের মাথায় থাকে যে গাড়ি যদি কোনো মতে খালে যায় তাহলে আমরা শেষ। এটা করে উঠি। আমি ধরে নিলাম না, মানে বাস্তবিকই যে অবহেলার কারণ হয়েছে, এই অবহেলাটাই খেলার মধ্যে একটা খেলা। আমি যেটা আপনাদেরকে বলতে চাইতেছি, আদ্দিন ফ্যামিলি অর্থাৎ আকিজ গ্রুপের যে ফ্যামিলি, আকিজ কোম্পানি, যে যার নাম আকিজ ছিলেন, ওনার ফ্যামিলির মানুষগুলো এখন অনেক মানে ইসলামাইজেশন অর্থাৎ ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। এইটাই হলো মাথা ব্যথা। কারণ আকিজ কোম্পানি হলো বাংলাদেশের 10টা কোম্পানি, প্রথম শ্রেণীর 10টা কোম্পানির একটা। এখন এটাকে কিভাবে ডাউন করানো যায়? যদি শীর্ষস্থানীয় মানুষ যদি ইসলামের পথে আসে, তো ওটার প্রভাব অনেক বেশি পড়ে। এই কারণেই শুধুমাত্র এই ইসলামের কারণেই শুধুমাত্র আদ্দিন হসপিটাল বন্ধ করেছে। এমন কোন হসপিটাল আছে যে হসপিটালে যে আমাদের মাদারীপুরেতে কয়েকদিন আগে স্পেশাল একটা হসপিটালে, আমার নামটা মনে নেই, একটা হসপিটালে একজন রোগী মারা গেলেন, তাও বয়স্ক। তো সেই হসপিটাল কি বন্ধ করে দিছে? 6 জন লোক মৃত্যু হওয়া, এটা যেমন দুঃখজনক, কিন্তু বাংলাদেশের জন্য কিছুই না। এই 2 মাস আগেই তো প্রায় 50 জন লোক মারা গেল। তো সেটা তো সম্পূর্ণ বাস্তব বন্ধ হয় নাই। কিছুদিন আগে ভারতে প্লেন নষ্ট হয়ে গেল, প্রায় 87 জন লোক ইন্তেকাল করলো। এরকম তো আরও অনেক জায়গায় হয়। মালয়েশিয়া তো কয়েক বছর আগে 787 নামে একটা কোম্পানি, প্রায় 300 লোক ইন্তেকাল করলো। তো প্লেন কোম্পানিকে বন্ধ করে দিছে। যদি আদ্দিন কোম্পানি অবহেলাজনিত কারণে আদ্দিন হসপিটাল কোম্পানির যদি ফাঁসি হয়, তাদের ফাঁসি হবে, কিন্তু হসপিটাল কেন বন্ধ হবে? তো যাই হোক,
আমি আশা করি আবার ফিরে আসবে আদ্দিন হসপিটালের সেবা কার্যক্রম। সরকার মহোদয় বুঝবেন যে খেলার মধ্যে খেলা চলতেছে, আর যদি খেলার মধ্যে খেলাটা খুব বেশি খেলান তাহলে কিন্তু নিজেই শেষ আউট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বহিরাগত আন্তর্জাতিক ভিতরগত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।